সেটা কিন্তু কাউকে জানতে দিলে চলবে না। এমনকি হাতটাও যে আমরা ভাবে ভাবে সব জায়গায় লুকিয়ে রেখে এটা আমরা বুঝে গেছি, সেটাও কিন্তু কাউকে জানতে দেওয়া চলবে না। ওয়েলকাম ওয়েলকাম। কে কে অনলাইন আছো প্লিজ একটু জয়েন হয়ে যাও, অনেকদিন পর লাইভে এসেছি। কেমন আছেন আপনি? ভালো আছি গো। বুঝতে পারছি আমার রেগে যাওয়াটা খুব স্বাভাবিক, কিন্তু আমাদের দিকটাও একটু বুঝে প্লিজ। বিশেষ করে আমরা কিন্তু খুব চেষ্টা করছি। কিসের চেষ্টা বলুন তো? গোটা হাত দিয়ে ভেঙে দিয়েছেন? হ্যাঁ, মানে খানিকটা সেরকম। আসলে আমাদের যতদূর মনে হচ্ছে, যারা এই হাতটা চুরি করেছে তারা না এই হাতটাকে ডিসমেন্টল করে এই বাড়ির নানান জায়গায় লুকিয়ে দিয়েছে। ম্যাডাম, স্বার্থটা নিয়ে যাই বলুন, আমি কিন্তু আপনার উপর ভরসা করছি না, কিন্তু ভাবতে যাবো যে তো মারাত্মক। আমাদের গোটা হাতটা যদি ওইভাবে ভেঙে দিয়ে থাকে, ও মাই গড, আমি আর ভাবতে পারছি না। মিন্টু দে, আপনি কোথায় থাকেন? আমি কলকাতায় থাকি। দেখুন, মায়ের হার খুব খারাপ কিছু হবে না সেটার সাথে। ওই হার আমরা ঠিক পেয়ে যাবো। কোনে পাবে বলুন তো ম্যাডাম? আর 10 মিনিট প্রায় পেরিয়ে গেল, একটু তাড়াতাড়ি খোঁজার চেষ্টা করুন। আমার নিজেদের উপর অনেক বড় মিস্ত্রি আপনারা কেন দিয়েছেন? দেখুন, বন্যা যখন আছে আপনারা চিন্তা করবেন না, কথা রাখুন, ও একটা কিছু ব্যবস্থা করবে। তুমি কেমন আছো? ভালো আছি গো। হাই, আপনাদের পুজো কেমন কাটলো? ভালো কেটেছে। পুজোতে ছিলাম না, পুজোতে দার্জিলিং গেছিলাম ঘুরতে। হ্যালো বীরেন্দ্র ম্যাডাম, বলো। ছবি তুলছে, ভিডিও করছে, এর মধ্যে কেউ নোটিশ করতে পারেনি বলে বাঁচো, কিন্তু যে কোনো মুহূর্তে সবাই সবটা জেনে যেতে পারে। তখন আপনাদের আর আমাদের কেউ বাঁচাতে পারবে না। তুই আশা হারাস না কিন্তু। আমরা আপনার চেষ্টা করছি। মা আমাদের সঙ্গে রয়েছে। সময়ের আগে ওই হার আমরা ঠিক পেয়ে যাবো। ঠিক আছে, তাই আমাদের জন্য ওরা কত বড় বিপদে পড়ে গেল বলো তো? আমাদের জন্য নয় বন্যা, কুলাঙ্গার বন্যার জন্য, এই সব কিছুর জন্য দায়ী ওরা। ওর এই কুকীর্তির জন্য আজ আমাদের ভুগতে হচ্ছে। এই জন্য আমার ভালো লাগে না। কেন যে বাবা এরকম করে? এটা তো প্রথমবার না, কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো যাদের জন্য ঠাম্মিকে জেলে যাওয়ার কথা শুনতে হচ্ছে। এসব কথা শুনে মা একদম বিছানা দিয়েছে। মায়ের শরীরটা বড্ড খারাপ, বিছানা থেকে উঠতেই পারছে না। স্বাভাবিক। পুজোর সময় এরকম বিপদ হলে কারোর কি শরীর ঠিক থাকে? এই অনেক লোকটা আমার ছেলে। আমি বারবার করে বলে ওকে বলেছিলাম আমার একটাই ছেলে, এই জন্য আমি বলেছিলাম। কি জানিস মেজ, সেই অয়ন দত্ত হচ্ছে কুকুর
সেহেতু আমার কিন্তু মনে হয় আপনি অযথাই ওদেরকে ফোন করবেন। আপনি যতই জিজ্ঞেস করুন না কেন ওরা কিন্তু কিছুতেই বলবে না হাত ও কোথায় রেখেছে। সুজন ফোন করছে? হ্যাঁ, রিসিভ করতে আর স্পিকারে দেবে। খুব বেশি কথা বলে বুঝেছো? এরকম করে একটা কথা বলতে হবে। রিসিভ করো। সুমন মণ্ডল, তা বলো বৌদি ভালো আছেন? ভালো আছি গো। তোমার মতো একটা বৌদি থাকলে আর কিছু জীবনে লাগবে না। আচ্ছা তাই? কি প্রেম করবা না প্রেম করবা? আগে লেখাটা ঠিক করে লেখো, তারপরে বলবে, ঠিক আছে? হাই হাই। যে নাকের নদগুলো কি করে পড়ে কি জানি বাবা। দেখুন জেঠু তো বলছে আপনারা বলে দিন হাতটা কোথায় আছে। হাই বৌদি, কেমন আছেন? ভালো আছি গো। তুমি কেমন আছো বলো? কেমন আছো? ভালো আছি। শান্তনু বেতাল, তুমি কি? হ্যাঁ, নামটা শোনা শোনা লাগছে। তুমি আমাকে চিনতে পারছো? শান্তনু বেতাল, হ্যাঁ হ্যাঁ, নামটা চেনা চেনা লাগছে কিন্তু বুঝতে পারছি না। নামটা চেনা চেনা লাগছে, শান্তনু বেতাল। হ্যাঁ, আমার বাড়ির সবাই ভালো আছে, সবার শরীর সুস্থ আছে। তোমাদের বাড়ির সবাই ভালো আছে? এমন কোনো ভিডিও নেই যে দেখিনি, সেই রোমান্টিক তুমি বৌদি, খুব ভালো লাগে আমার। ওকে আমি দুবাই থেকে লাইভে দেখছি। থ্যাংক ইউ সুমন মণ্ডল, থ্যাংক ইউ। अब तुम बहुत अच्छे लगती हो, थैंक यू। बेटी किधर है? वो पढ़ रही है বর্ধমানে বাড়ি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। হাই বিউটিফুল, থ্যাংক ইউ। কে অন্ধকার হয়ে যাচ্ছে, সরে যা। লাইটটা দেখছিস না সামনে আছে তো, হয় পেছনে যা না এদিকে সরে যা। আরে সরে যা, পেছনে দাঁড়া। তুই সামনে দাঁড়িয়ে পড়ছিস, লাইটের সামনে দিচ্ছিস, হয়ে যাচ্ছে না? এমনিতে অন্ধকার অন্ধকার লাগছে।
কতদিন পর দেখা হলো? হ্যাঁ, অনেক দিন পরই দেখা হলো। দশমীর আগে আমি তার বিসর্জন দিয়েছিলাম। আমি এখন আমোদপুরে আছি, মায়ের বাড়িতে। কারণ পুজোতে ছিলাম না, দার্জিলিং গেছিলাম ঘুরতে, দিয়ে এই কিছুদিন হলো এসেছি, তো একবারে ভাইফোঁটা করে তারপরে কলকাতা ফিরবো। অশুভ শক্তি বিনষ্ট তুমি অশুভ না, মেসেঞ্জার এখানে যা করবে সে আর একটা ফোনে ঢুকবে, হাই পাঠালেও ওই ফোনে ঢুকে যাবে। আর কি করবে কাছে নিয়ে চলে ওই জন্য তো মেসেঞ্জারে মেসেজ করি না। না, আমার বাড়ি বর্ধমান না, আমার বাড়ি কলকাতা, আমার মায়ের বাড়ি আমোদপুর। হুম হুম। চুরির ঘনকের টেস্ট করা যাক। স্মল মানে পাতলা, মিডিয়াম চিক, লার্জ মানে ঘন চুল। টেস্ট করবো না, রেজাল্ট আমি জানি। চুল পড়ার জন্য চুল পাতলা হচ্ছে, ওর চাই ডার্ক হেয়ার ফল রেস্কিউ। এটি গার্ল প্রোটিন চুল পড়া কমায়। মাই গড, মাই গড অলওয়েজ, মাই গড অলওয়েজ ব্লেস দিস বিউটিফুল ফ্যামিলি, আমিন। থ্যাংক ইউ। দুবাই থেকে চলে যাব আর কিছুদিন পর। কোথায়? কেমন আছো? ভালো আছি গো। কলকাতায় পিজি হসপিটালে দেখা করা যাবে। কলকাতায় কোথায় থাকো বৌদি? পিজি হসপিটাল। তুমি কি ওখানে কি করো? তোমাকে একটা নাম্বার পাঠাচ্ছি, ঠিক আছে, পাঠিয়ে দাও। ডায়াবেটিসে সুগার কন্ট্রোলে রাখতে হবে সমস্ত। আমার বাড়ি মুর্শিদাবাদ, বাট আমি দুবাই পড়াশোনা করি। ও আচ্ছা। আচ্ছা, জানুয়ারিতে, ঠিক আছে। আমি যে আর কোনো আশা আলো দেখছি না বাবা। তারপরে জাস্ট একটা হিরে পাওয়া গেছে, বাকিটা যে কোথায় আছে, কি অবস্থায় আছে। সত্যি এটা ভেবে তো আমরা বসে থাকতে পারবো না বলো। ওরা আমি আর মনে জোর পাচ্ছি না, খালি মনে হচ্ছে যে আমরা
আমরা দুজনে যদি জেলে চলে যাই তাহলে পুঁজিটা কি হবে? আমি নিজেকে নিয়ে বা তোমাকে নিয়ে একটা ভাবছি না। আমি শুধু ভাবছি ঠাম্মিকে নিয়ে। ঠাম্মির এই বয়সে সেই আঘাতটা তো প্রাপ্য ছিল না। আমি না, মেসেঞ্জার হবে না। শরীর ঠিক হয়ে গেছে। বিউটিফুল ফ্যামিলি, আমি থ্যাংক ইউ। আমি হাই বৌদি, কেমন আছো? ভালো আছি, তোমার সব ভিডিও আমি দেখি, থ্যাংক ইউ। ভিডিওগুলোতে লাইক কমেন্ট করো আর শেয়ার করো, শুধু দেখলে হবে না। আমার না মাথা কাজ করছে না, জানো তো? ভালো লাগছে না। ফিরে গেলে কোনো পাচ্ছি না। তাহলে যদি ওরা না দাও, পাঠিয়ে দাও। রাখতো, ওটা খুঁজে পাওয়ার একটা সম্ভাবনা ছিল, জানো? ভেঙে ভেঙে কথাবার্তা জায়গা বাকি হাত খুঁজে কোথায় রেখেছে? জেলে অনেক রাত হয়ে গেছে, তোমার শুনে কথা। এই মেয়েটা জব্বা সিরিয়াল করতো না, হ্যাঁ কিসে করেই যায় নাকি সিরিয়াল? না জবার পর এটা একটা সিরিয়াল বার করবে অনেকদিন সিরিয়াল করে I am a radio station. ঠিক আছে, করব। আমার নাম পুতুল দাস। কেমন আছো বৌদি? বলো কেমন আছো? ভালো আছি গো, তুমি কেমন আছো? আমার নাম পুতুল। বৌদি বাড়ি কোথায়? আমার বাড়ি কলকাতা। অশোক, গুড নাইট। প্রদীপ কুমার, হাই, হ্যালো। নরেন্দ্র, হাই। আচ্ছা ঠিক আছে। प्रदीप तुम्हें बहुत प्यारी हो जाने, तुम मुझे बहुत पसंद थे, मैं तुम्हारा बहुत बड़ा फैन हूँ। ओके, थैंक यू। सलमान के थैंक यू। लाइक कमेंट शेयर करो ভিডিওগুলোতে, ঠিক আছে? জব কমিশনারের হোম চ্যালেঞ্জ আসিয়া অর্ধেকের ছবি এবং শান্তি দেখিয়েছে আর বাকি অর্ধেক ছবি শান্তি করার পর জব কমিশনার দেখেছে জব কমিশনার ছাড়া চিনি মিশেছে আর জব কমিশনারের সাথে চিনি মিশে গেছে, কারণ এই যে আলুটা লকের খালে মাত্র 1 মিনিটে। জব কমিশনার হ্যালো, তোমার বিয়ে হয়েছে? হ্যাঁ। सलमान आई আর বলছি না লাইভে, আমি তো নাম্বার পাঠালাম, তুমি তো নিলে না। ঠিক আছে, পাঠিয়ে দাও তাড়াতাড়ি মেসেজ করে, নাহলে ডিলিট করে দেবো। বাবা এত ভয় নেই। तुम तो बहुत प्यारी हो यार, मैं तो तुम्हारा बहुत बड़ा फैन हूँ। मैं हर वीडियो देखूंगा, लाइक कमेंट करूंगा, ठीक है? थैंक यू।
হরলিক্স খাইয়ে দিবি এইটা খুব হচ্ছে কেন টাকা লোক কিনে হয়। আবার বাতাস নেই मुझसे बात कर रही हो मैं तुम्हें बहुत मिस कर रही हूँ ठीक है अच्छा मैं तो हावड़ा डिस्ट्रिक्ट से बोलिए अब कहाँ से बोल रही हो बोलो मैं बीरभूम से बोल रही हूँ আমার লাইভটা শেয়ার করবে ঠিক আছে আর লাইভটাতে লাইক করবে যারা যারা আসছো লাইভটাতে লাইক করবে मैं तो कोलकाता से बोल रही हूँ अच्छा আমার উত্তর আমি পেলাম না আচ্ছা দিয়েছো ঠিক আছে আমি দেখবো তোমার ইউটিউব চ্যানেলে আমি আছি ইউটিউবে আমি ভিডিও সেরকম দিই না কিন্তু এবার ভাবছি দেব কফি দাও খাই আমি লাইভে বসেছি তো লাইভ থেকে বেরোই তারপরে আমার বাড়ি কলকাতা দার্জিলিংয়ে চা নিয়ে এসেছে হ্যাঁ গ্রিন টি নিয়ে এসেছি চা নিয়ে এসেছি
এই তো তোমার যখন দার্জিলিং যাওয়ার আগে হাওড়া থেকে তো বর্ধমান এসেছিলাম, বর্ধমান থেকে তারপরে মায়ের বাড়ি এলাম। বর্ধমানে তো অনেকক্ষণ ছিলাম বসে ট্রেন ধরার জন্য আসার দিনকে। এদিকে সব বমি করে গেছে, যত লোক সব ঠিক আছে, রেখে দেবো। আচ্ছা চলো, আমার ফোনে চার্জ নেই, 10% চার্জ। আমি আবার পরে লাইভে আসবো, ঠিক আছে? ওকে বাই, সবাইকে গুড নাইট। আমি রাতে আর লাইভে আসবো না, এলে দিনে আসবো, কারণ রাত্রে মানে ঠিক বুঝতে পারা যাচ্ছে না। ঠিক আছে, চলো, ওকে বাই, টাটা, গুড নাইট, বাই বাই।